কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যিনি আমাদেরকে অচিরেই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, না ছিল, না আছে, না থাকবে। যেই আসবে হয়তো 60-70 বৎসর থাকবে। আল্লাহ রসুলের ইঙ্গিত এইদিকেই, আমার উম্মতি বাইনা সিত্তিন ও সাবঈন, আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে। কলিল উম্মা ইয়াতাজাওয়াজুন, বহুত কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর চেয়ে অল্প দিন বেশি দুনিয়াতে থাকবে। 60-70-এর ভিতরেই চলে যাবে। দুনিয়া আজকে উন্নত বটে, কিন্তু উন্নত দেশগুলা তো গড়ায়ু 70-এর উপরে এখন পর্যন্ত পৌঁছে নাই। না আমেরিকার গড়ায়ু 70-এর উপরে, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। দুনিয়ার কোনো উন্নত দেশের গড়ায়ু 70-এর উপরে এখনো যায় নাই। বিদায় সত্য এটাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, আজ হোক আর কাল হোক। ওনার দেখার বিষয় এটা না কে কোথায় বাস করে, গ্রামে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না, শহরে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষকেই দেখার সুযোগ ছিল, কেননা মক্কা আল্লাহর উত্তম জমিন দুনিয়ার ভিতরে, যেটার দিকে আমরা প্রতিদিন 5 বেলা মুখ করে নামাজ পড়ি। ওই কাবা, ওই কেবলা, ওই মক্কার দিকেই, মক্কাকেই আল্লাহ দেখতেন। বিদায়ের ইতিহাস তাকাইলে দেখা যায় মক্কার মানুষগুলার দিকেও আল্লাহ দেখেন নাই। বিদায় নিয়ে যাইতেছি, কে কোথায় বাস করে এটা বিষয় না। কথা অনেক লম্বা হইতে হবে এরকম কোনো জরুরি না। অল্প কথাও যদি কান পাইতা শোনা হয় আর দিলে গাথা হয়, তাহলে এতটুকুই জীবন বানানোর জন্য যথেষ্ট। আর এটার প্রমাণও আছে। সাহাবী রসুল 5টা কথা শুনছেন, আল্লাহর রসুল থেকে 5টার উত্তর নিছেন, আর নিজের উট উঠায় হাঁটতে শুরু করছেন আর বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। যা বলছেন ওটাই করব, করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই। বেশি যেটা করতে বলছেন ওটা করার আমার কাছে সময় নেই। তো ওই সাহাবীকে, গ্রাম্য সাহাবীকে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতি দেখলে একে দেখতে পারো। কথা অল্প, যদি দিলে গাথে তাহলে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ধ্যান দিয়ে শুনতে চেষ্টা করি, কেন আমাকে ঢাকাও ফিরতে হবে। যা হোক, যেখান থেকে কথা শুরু ছিল, মানুষ কোথায় বাস করেন কসম খোদার আল্লাহ দেখেন না, দুনিয়ার মানুষ দেখে। বিয়ে শাদিতে রঙও দেখে, উচ্চতাও দেখে, মোটা সোটাও দেখে, পড়াশোনাও দেখে, ঘরবাড়িও দেখে, এলাকাও দেখে, এমনকি সঙ্গী সাথীও দেখে, চাকরি বাকরিও দেখে। কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে এই মানুষটা জীবনটা গড়ল কিনা আল্লাহ এটা দেখেন। যে জীবনটা গড়ল, চাই যেখানেই বাস করুক, যদি এটা না দেখতেন তো কসম খোদার ফেরাউনের বাড়িতে থাইকা, ফেরাউনের কৃত দাস হইয়া তার কবর থেকে সুঘ্রাণ কোনোদিন আজ পর্যন্ত বাহির হইত না। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ইচ্ছা করলে অ্যাড্রেস নিয়ে নিজেও নিজের নাকে ওই সুঘ্রাণ লাগায় আসতে পারেন। ওই জায়গা দুনিয়াতেই রাখা আছে। তাহলে বেলাল কৃত দাস হইয়া কোনোদিন এত উপরে উঠতে পারতো না। ইথিওপিয়া বাড়ি, যে দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা বিলুপ্ত হয়ে যায় নাই, এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। আমি 6 বার দেখে আসছি, আপনিও ইচ্ছা করলে দেখে আসতে পারেন যে বাড়িটা কোথায় রাখা আছে, কোন জায়গায় রাখা আছে, কি অবস্থায় রাখা আছে। ওই ঝুপড়ি এখনো রাখা আছে। ওই পাহাড়ের পদদেশে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখনো রাখা আছে। মানুষ যায়, প্রতিদিন দেখা আসে। এই জন্য আল্লাহ দেখেন জীবনটাকে গড়ল, কোথায় বাস করলো এটা দেখেন না।
খায় কি এটা দেখেন না, পড়ে কি এটা দেখেন না, বর্ণ কি এটা দেখেন না, ভাষা কি এটা দেখেন না, সোসাইটি কি এটা দেখেন না, পেশা কি এটা দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়ল কিনা। যে গড়বে যেখানে থেকে গড়বে, গড়াই উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য না। এই জন্যই আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। যদিও মন আজকে আমাদেরকে বসতে দেয় না, যদিও বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, যদিও আজকের বিদ্যা আমাদেরকে এটা বসতে দেয় না, যদিও আমাদের সমাজ আমাদেরকে এটা বসতে দেয় না। সবাই ভাবছে এরকমই চলবে। না না, যদি এরকম চলতো তাহলে কোরআনে চিৎকার দিতেন না। কোরআন চিৎকার দিত না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমাদের ধারণা কি অনার্থক সৃষ্টি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরবে না। যে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষকে তৈরি করলেন, যেখানেই থাকুক না কেন, বর্ণ আর রং আর ঢং যেমনই হোক না কেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়েই জমিনে পা রাখে মানুষ। এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। চাই কালো হোক আর সুন্দর হোক, চাই ঢঙালা হোক আর বেডঙ্গা হোক, যেই জমিনে পা রাখে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে পা রাখে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের মুকুটও মাথায় নিয়ে জমিনে পা রাখে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু এইখানেই শেষ না, দুনিয়ায় আসতে দেরি, দুনিয়ার আধিপত্য আল্লাহ তাকে বুঝাইয়া দিতে দেরি করেন না। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনে যা কিছু দেখো আর না দেখো সব তোমার জন্য তৈরি, আমার জন্য তৈরি করি নাই, তোমার জন্য তৈরি করি। নাইলে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেন না। সত্য এটাই। তালাশ করে দেখেন কিতাবে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি পেটে নিয়ে নিব। শুধু জমিন প্রতিদিন অনুমতি চায় না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি তলদেশে নিয়ে নিব। ফেরেশতা অনুমতি চায়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম। 24 ঘন্টা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, শেষ করে দেই, শেষ করে দেই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। জান জান, এই বাজারের চায়ের দোকান ও টেলিভিশন আছে না? নাই। ডিশের লাইন নাই, আজান হয়, টেলিভিশন চলে না। রাগ হয়ে গেলেন? না দাড়ি পাকা বসে বসে দেখে না? 24 ঘন্টা কার অক্সিজেন দেন? কার? যে অক্সিজেন দিয়া বাইচা আছি, এটা কার দেওয়া? কয় টাকা বিল দেই? হ্যাঁ, জানেন কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই পার হেড। প্রত্যেকে আমরা 550 লিটার অক্সিজেন নেই। তিনোটাই বলে আল্লাহ আর কত? রাত দিন নাফরমানি। তারপরও মনকে বুঝাইতাম নাফরমানির পরে যে আজান দিতে দেরি, দোকানগুলা শাটাশাট বন্ধ হইতে দেরি হয় না, বাজার বন্ধ হইতে দেরি হয় না, অফিস বন্ধ হইতে দেরি হয় না, আদালত বন্ধ হইতে দেরি হয় না, রোড ঘাট থামতে দেরি হয় না, মসজিদের দিকে কেউ ছুটতে দেরি করে না, মা বোনরা ঘরের ভিতরে মুসল্লা বিছাইতে দেরি করে না। যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, মসজিদে আসে তো আসে কয়জন? শতকরা 5 জন তো মসজিদে আসে না। এইখানে তো একজনও হাত উঠাইতে পারবে না যে বয়স হওয়ার থেকে নিয়ে, বালেগ হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। এরকম কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, জমিন প্রতিদিন বলে প্রতিদিন, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে। আর কতদিন ওদেরকে পাহারা দিয়ে রাখবো? 24 ঘন্টায় আপনাকে আমাকে 20 জন ফেরেশতা পাহারা দেয়। এই শরীরটা ফেরেশতা চালায়, ফেরেশতা। আল্লাহ কুদরত দিয়ে চালায়, 24 ঘন্টা রহমত নাযিল করে। আল্লাহ ডাকে, সারা দিন নাফরমানি করে মনকে বুঝাইলাম, কিন্তু যখন ডাকলো তখন ছুটে আসলো। তাইলেও তো হইতো, কিন্তু কয়জন আসে? বক করে সারা দিন আল্লাহর, অক্সিজেন আল্লাহ, দৃষ্টিশক্তি আল্লাহর। এই জন্যই তো আল্লাহ বুঝাইছেন এক জায়গায়,
আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা শ্রবণ কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, সারাদিন বক বক করে সেই বাক শক্তিটা তোকে দেই নাই? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল দেই নাই ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, দুটা আমার দেওয়া হাত দিয়ে তো কর্ম করো। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে চলো। সত্য এটাই মেরে দোস্ত, আল্লাহ এটা দেখে কে শিব ছোট জীবনটা গড়ল, কে গড়ল এটাই দেখে, আর কিচ্ছু দেখবেন না। যে গোড়া যাবে কসম খোদার, কোথায় বাস করলো, কালার কি হইলো। রাবেয়ার কথা আজও আছে, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আজও আছে রাবেয়ার বাড়ি রাখা। রাবেও কৃতদাসী ছিল, ইথিওপিয়া ছিল, এখনো রাবেয়ার নাম মুখে মুখে। বহুত মাদ্রাসা পাবেন, মহিলা মাদ্রাসা বাংলাদেশে, রাবেয়া বসরি নামে মাদ্রাসা, রাবেয়া বসরি, যার নামে এখনো মাদ্রাসা চলতেছে। কৃতদাসী ছিল, কিচ্ছু ছিল না। ওই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, না রং না ঢং। রাবেয়া নিজের জীবনটাকে গড়ছিলেন, ফেরাউনের বাড়ির কৃতদাসী জীবনটা গড়ছিল, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। মেরাজের রাত্রে আল্লাহর রসুল যখন এখানে পড়ছেন তো বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলছে এটা জান্নাতের না, এটা ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে আসতেছে। বলছে কতদিন চলবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ জীবন গড়া দেখেন আর কিচ্ছু দেখেন না। কোথায় আছেন, কি খাই, কি পড়ি, কসম খোদার আল্লাহ এটা দেখেন না, আর দেখবেনও না। আল্লাহ দেখবে 60-70 বছরের জীবনটাকে গড়ল। যে গড়বে কসম খোদার তার কানে ধ্বনি আসতে বাধ্য। যদি গড়ল তাহলে কানে ধ্বনি আসতে বাধ্য, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাজবান। এই ধ্বনি আসতে বাধ্য, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগৎ যেটা সুখ আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়। শুধু এইখানেই শেষ হবে না, শুধু এইখানেই শেষ হবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমান